নীরবে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ একটি জমিদার বাড়ি, যা আজও বহন করছে ২ শতাব্দীর ইতিহাস, ক্ষমতা, অত্যাচার আর প্রজাদের দীর্ঘশ্বাস। ইতিহাস বলছে ১৮০০ শতকের দিকে শ্রী রামলোচন রায় এই জমিদারি প্রতিষ্ঠা করেন। তার শাসনের আওতায় ছিল মেঘনা, তিতাস, হোমনা ও মুরাদনগরের বিস্তীর্ণ এলাকা। রামলোচনের পর প্রায় ২০০ বছর ধরে বংশ পরম্পরায় এই জমিদারি পরিচালনা করেন তার উত্তরসূরিরা। ইতিহাসে কালীচরণ রায়, ব্রজেন্দ্র কুমার রায়, শিরিশচন্দ্র রায়, ক্ষেত্রমোহন রায়, উপেন্দ্রচন্দ্র রায় সহ বহু জমিদারের নাম পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, এই জমিদার বংশ ছিল অত্যাচারী ও নির্দয়। খাজনা বা সুদ দিতে দেরি হলে প্রজাদের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে। বিশেষ করে মুসলমান প্রজাদের উপর বাড়তি নির্যাতনের কথাও শোনা যায়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জুতা বদ্ধ যাইতে পারতো না, খুব ভয় করতো, আর তারাও ভয় দেখাইতো। খাজনা না দিতে বাড়িতে বলে নিলাম করে লাইতো। আপনি ফোলা লেখাপড়া করবো, তারা লেখাপড়া দেয় নেই। মুসলমান লেখাপড়া হুমান দিত গা, আপনার ভুতলা গেলে বুঝে এই তো ভুতলা গেছে বলো, আমার তো ফাঁসি গেলে কিন্তু বিয়ে করা তার সংসারে বিয়ে ঠিক আছে। তাহলে আতলে যাও আমরা জমিদার মানুষ আরো সেরামদার লাগে। এখানকার জমিদার শিরিশচন্দ্র রায়কে ঘিরে একটি ঘটনার কথা শোনা যায়। স্থানীয়দের ভাষ্য মতে, তিনি তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করার পর মানসিক ভারসাম্য হারান। পরে তাকে জমিদার বাড়ির একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে প্রচলিত আছে। দেশভাগ ও জমিদারি প্রথা বিলুপ্তির পর রায়বংশ এই অঞ্চল ছেড়ে চলে যায়। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুরের জমিদার বাড়িটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। সময় সংবাদ, কুমিল্লা।